ব্যাক টু নর্মাল লাইফ। এই কটা দিন এত বেশি ব্যস্ত ছিলাম যে কন্টিনিউ ব্লগ তৈরি করা সম্ভব হয়নি। মানে লাইভে এসেছিলাম কিন্তু ব্লগটা যে একদম কন্টিনিউ যেটা করি আমি সেটা সম্ভব হয়নি ব্লগ তৈরি করা। আর তাহলে আজ আবার স্টার্ট করছি এটা আবার। একটা কবিতা পড়ছি প্রথম। কবিতাটা তুষার চৌধুরীর লেখা। মুহানা। ছেঁড়াখুড়া সেতারের ফুসফুসের মতো এই সৈকত শহর, এখানেই মানুষের নিয়তি রচনা করে অদৃশ্য রমণী। দাবানল শেষে এই বর্ষমুখ, এই চূর্ণ ডানা, এই উচ্ছন্ন পালক, মনে পড়ে আমাদের তাড়িত উড়াল। দূরের পাহাড়ে ফুটে স্বর্ণালাবা, অন্তরীপ থেকে এই দৃশ্য দেখতে দেখতে নগ্নিকারা জলে নেমে যায় নৌকোর রঙিন পাল চুকে পড়ে। সম্ভবত এরই নাম শুশুক বন্দর পুরুষকুদার বাতিঘর দীর্ঘতর হয়। বালির জাঙ্গাল ফুড়ে আমরাও একদিন ঠিক জেগে উঠব সমাধি সৈকতে। দুহাতে ঝিনুক ফাঁক করে দেখব উকি মারছে রঙিন কুকুর। নগ্নিকারা খেলে যায় হিতাহিত, জ্ঞান শূন্য আছে যত খেলা। নিসঙ্গ পুরুষ শুধু টের পায় তার আকাশের ছড়াছড়ে। ফলে আছে হলদে লাল বাদামি মেরুন সব মেঘ। সমুদ্র দর্পণে ব্যঙ্গে চুরে যায় গতর সুষমাময়ী এইসব। মেঘেদের মুখ একদিন বৈতরণী থেকে অল্প দূরে আমরা দাঁড়িয়ে রয়েছি, তবু আমাদের কুশগল্প ফুরাবার নয়। যে নদী গড়িয়ে গিয়েছিল রাতে অনুপ্রভ ফোনার তলায়, খর রোদে জেঠিতে দাঁড়িয়ে দেখি চাপিলার মতো তার ঢেউ উঠে চপল রূপলি। মনে হয় মোহনার কাছাকাছি থেমে থাকবে বারবার আমাদের অবোধ সময়। তুমি কি করছো বাপ্পা? ভাত খাবে? তখন কি তার আনতে সকাল দুপুরে তো খাওয়াইলে না। তোর সাথে বোঝা খিচুড়ি খাওয়াই আর কিছু খাওয়াইলে না। তাহলে তেল মশলা দিয়ে তো খালি খাওয়াও, খালি ক্ষতি করলে বুঝবাই। ডেইলি তা পার্টি খাবো তাকে প্রত্যেকটা দিন দেখবা কেউ না করো করে একটা পার্টি, প্রত্যেকটা দিন দেখবা পার্টি। কিছু বুঝছি না আমি। মেন মাদিকার না তো মেন সাউন্ড, যে অত সাউন্ড দিয়ে যে গানও দেখো রাত্রে কয়টা বাজে, এখন 10টা বাজে আছে। এদিকে হাত দেখলাম। হাত দে না বাপ্পা, লেফট হ্যান্ডটা দে না, লেফট হ্যান্ড দে না বাপ্পা। বিড়াল টাইম তোর না কোনো একটা গতি করো। আমার গ্যাস হয়েছে নাকি, তা আরাম পাইলাম না। তুমি হাত দিচ্ছ কেন বাপ্পা? দেখি হাত মনে বালু, দেখি হাতটা দেখি কালা কালা হাত, বালু হাত লাগাই দিয়েছে। দেখি দাঁড়াও।